প্রথম দেখায় মনে হতে পারে কয়েকজন নারী একত্রিত হয়ে পানিতে মাছ ধরছেন, কিন্তু ময়লাযুক্ত এই কালো পানিতে মাছ নয়, তারা সংগ্রহ করছেন কয়লা। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পানি নিষ্কাশন ড্রেনের এই পানিতে প্রতিদিনই কয়লা সংগ্রহ করেন এসব নারী। খনি থেকে কয়লা উত্তোলনের সময় ভূগর্ভ থেকে নিষ্কাশন করা হয় পানি। কয়লা শোধনের পর অবশিষ্ট ময়লা পানি ড্রেনের মাধ্যমে খনির বাইরে পাঠানো হয়। সেই পানিতেই থাকে ক্ষুদ্রাকৃতির বা ডাস্ট কয়লা, যা নেট বা কাপড়ের মাধ্যমে সংগ্রহ করেন এসব নারী। একবার পানিতে নামলে তাদের উপার্জন হয় 400 থেকে 700 টাকা। সেই জন্য আমরা 12 জন আসি, রাত 8টার সময় আসি, আবার পরের দিনে রাত 8টার সময় যাই। 24 ঘন্টা ডিউটি করি এখানে। যা ইনকাম হয়, যে কয়েকজন সদস্য আছে কয়েকজন আমরা ভাগ করে নিয়ে বাসায় যাই। বেল চললে কয়লা আসে, না হলে আসে না। যেদিন যেরকম কামাই হয় সেদিন সেরকম সমান করে সবাই ভাগ করে নিই। বেশি কোনো দিন 10 মন পাই, হয়তো এমন কোনো দিন 12 মনও পাওয়া, 15 মনও পাওয়া। প্রতিদিন তো পানি তরকারি জিনিস পান পাওয়া যায় না। 15 মন ওইটা উপজে টুকি বিক্রি করি, আমরা ভাগ করে নিই। 500 টাকা মন বিক্রি হয়। হয়তো কখনো দেখলেন যে যদি ভাটা চালু হয় তখন 550 টাকাও বিক্রি হয় সিজন টাইমে, না হলে 500 টাকা বিক্রি। এখন 500 টাকা বিক্রি হচ্ছে। এসব নারীদের অনেকেরই ভিটে মাটি ছিল, তবে কয়লা খনি হওয়ায় সরকার জমি অধিগ্রহণ করার পর তাদের জীবিকা চলে এভাবেই। সেই সময় পরিবারের সদস্য কিংবা সন্তানদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার কথা থাকলেও সেটি আর হয়নি। ফলে তাদের এভাবে উপার্জনই ভরসা। এই পচা পানি চাষিয়ে কয়লা তুলি নিয়ে যায়, পেট তো চলে, সলপল বাসে। কখনো বেল চললে না পাই, কখনো বেল না চললে ফাঁকা ফাঁকা বাড়ির যাই, যায় স্বামী সন্তানের গাড়ি খাই। গেলু পচা জল গিয়ে নাড়ি এলু, 10 টাকাও কামাই নেয়। বাসা আসল জমি আছিল, আবাদি জমি আছিল, তাক নিছে নিয়েরা দিবে। চার না দিল তখন কী করবে, কী করে খামো? এগুলো করেই খাচ্ছি, তাছাড়া তো উপায় নাই। মানুষ তো চলতে নাকবে, বাঁচবে নাকবে। চাকরি দিবে, চার দিল না। বড়পুকুরিয়া কয়লা খনির আশেপাশে 3 গ্রামের 120 জন নারী ড্রেনের পানি থেকে এভাবে দলে দলে বিভক্ত হয়ে কয়লা তোলেন। অনেকের কাছে ময়লা নিষ্কাশনের ড্রেন হলেও তাদের কাছে এটি জীবিকা নির্বাহের অন্যতম উৎস। আমার 12 জন চলে গেল বাসায়, আর এই যে 10 জন এখানে আসি, আজকে 8টায় দাম, মানে একই টিম। সবাই একসঙ্গে তো পানির নামি থাকা নয়। মনে করো 24 ঘন্টা থাকা যায়, বা মনে করো হাত পা সেঁকড়া হয়ে যায়, সেই মতন হয়ে যায়। তখন আমাদের পাশে কয়লা খনি, আমাদের জায়গা জমি গেছে, আমাদের ছেলে স্বামী কারো চাকরি দেন। জায়গা জমি তলে গেছে, দোলা হয়ে গেছে, মাছ মারি খাচ্ছে, আমাদের চাকরি বাকরি কিছু নেই। এই পানিতে নেমে কাজ করার প্রথম দিকে তাদের শরীরে সমস্যা হলেও এখন আর কোনো সমস্যা হয় না। গ্রীষ্মের দাবদাহ, বর্ষার বজ্রবৃষ্টি কিংবা কনকনে শীতের হিমেল হাওয়া কোনোটাই থামাতে পারেনি তাদের। কয়লার ময়লাতেই তাদের বাঁচার আলো খুঁজে চলছেন দিনের পর দিন।